আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব যে আসলে আমার তো সবথেকে প্রিয় একটা কাজ ছিল যে বা আমার একটা পছন্দের লাইফের একটা ড্রিম ছিল যে আমি একজন খামারি হব এবং আমার একটা বিশাল খামার থাকবে। সেই খামার অনেকগুলো গরু থাকবে অ্যান্ড আমি একজন কৃষক হব, মানে সফল উদ্যোক্তা হব, এরকম আমার একটা চিন্তা ছিল। তো কথা হচ্ছে যে আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব যে কিসের জন্য আমার এই পশুপালনটা বা আমার যে এই গরু দিয়ে যে একটা খামার তৈরি করা, এটা আমার কিভাবে আমি এগুলো বাদ দিলাম, মানে কেন আমি এগুলো বাদ দিলাম, মানে আমি যেটা করতে চেয়েছিলাম, যেটা আমার ড্রিম ছিল, সেটা আমি কিভাবে বাদ দিলাম এবং কেন বাদ দিলাম সেগুলো আমি আপনার কাছে শেয়ার করবো আজকে। তো বিষয়টা হচ্ছে কি, যখন আপনি একটা ভালো কাজ করতে যাবেন না, যখন আপনি আপনার এলাকায় একটা ভালো কাজ করতে যাবেন বা ভালো কোনো কিছু একটা আহ, করে সামনের দিকে আগাবেন বা সফল হতে যাবেন, তখন দেখবেন যে আপনার পিছনে অনেক লোক লেগে আছে। আপনার আশেপাশে প্রতিবেশী বা আপনার পরিচিত অনেক লোকই আপনার পিছনে লেগে থাকবে, যাতে আপনি সাকসেস না হন কিংবা আপনি যাতে সফল না হন। বা যদি আপনি এক সময় সফলও হন, তখন মানুষ চাইবে যে আপনি কিভাবে ডাউনে চলে যান। তো সেই সেই স্থান থেকে আপনি দেখবেন যে সফল হওয়াটা আপনার জন্য একটু টাফ ব্যাপার হবে। তো আমার অবস্থানটাও ঠিক এরকমই, যে আমি কিন্তু আমাদের খামারটা কিন্তু একবার মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম অল্পের মধ্যেই, যে অল্পের মধ্যে আমি একটা দেশি গরু দিয়ে ছোটোখাটো একটা খামার দিব অ্যান্ড আমার এই খামারটা এক সময় অনেক বিশাল একটা খামার হবে। তো সেই খামারটা আমার আসলে হয় নাই, কারণ হচ্ছে আমাদের যে এলাকার যে মানুষজন, তারা কখনো চায় না যে একটা মানুষ আসলে বড় হোক বা লাইফে কিছু একটা করুক। তো তাদের জন্যই হয়তো আমি উপরে উঠতে পারি না। তো আমার আমার খামার থেকে তারা রাতে গরু ছেড়ে দিত, যেহেতু আমার গোয়ালঘরটা ভালো না। তো ছেড়ে দেওয়ার ফলে আমার গরুগুলো অন্যের খেতে যেত রাতে এবং অন্যের ক্ষেত নষ্ট করতো। তো কথা হচ্ছে আমি সুন্দরভাবেই আমার গরুগুলো আমি আমার খামারে বাঁধতাম, কিন্তু তারা ছেড়ে দিত, ছেড়ে দিয়ে তারাই আবার সালিশ পাততো, তারাই আবার আমাদেরকে দোষী সাব্যস্ত করতো এবং আমাদেরকে সবাই বললো যে আপনারা গরু পালবেন না, এই না, আপনারা রাতে গরুগুলো ছেড়ে দেন, আপনারা অন্যের ক্ষেত নষ্ট করেন, এরকম। এরপর আমরা যদি মাঠে নিতাম গরু, আমাদের মাঠ থেকে গরুগুলো ছেড়ে দেওয়া হতো, আমরা মাঠেও পালতে পারতাম না। তো আমার তো পুঁজি কম, এই পুঁজি কম থাকার কারণে আমি পারিনি যে গরুগুলোকে খামারে রেখে পালন করার মতো, এরকম মানে অবস্থায়। যেহেতু একটা গরুর খামার যদি করতে হয়, আপনার গরুগুলো যদি আপনার ওই খামারে রেখে পালন করতে হয়, তাহলে অবশ্যই পুঁজির একটা দরকার আছে। তো পুঁজির জন্য আমি পারিনি। তো পরবর্তীতে আমি গরুগুলোকে বিক্রি করে ফেলছি। বর্তমানে আমার দুইটা গরু আছে, সেই দুইটা গরু আমার আম্মু মানে পালতেছে এবং বর্তমানে আমি একটা চাকরি নিয়েছি, সেই চাকরিটা আমি বর্তমান করতেছি। তবে আমার ফিউচার ড্রিম এখনও শেষ হয় নাই। ফিউচার ড্রিমে আমি এখনও চাই যে আমি একটা খামার দেবো এবং সেই খামারটা অনেক বড় হবে, সেই গরুগুলো আমি পালন করব। এরকম আমার চিন্তা ভাবনা আছে। তো আপনারা দোয়া করবেন যাতে আমি আগামীতে বা আগামী দিনগুলোতে আমি একটা খামার দিতে পারি। যদিও আমার পুঁজি স্বল্পতা আছে, আমার পুঁজি নেই। তো আমি ইনশাল্লাহ যখন সামনে খামার শুরু করব, তখন আমি যথেষ্ট পুঁজি নিয়ে নেব। আপনাদের দোয়ায় আপনারা দোয়া করবেন যাতে আমি পুঁজি আর্নিং করতে পারি বা পুঁজি জমাইতে পারি, একটা সময় যাতে আমার স্বপ্নটা সফল হয়। তো আপনাদের দোয়া নিয়ে আমি সামনে কিছু একটা করতে চাই। আমার চিন্তা ভাবনা ছিল অনেক বিশাল কিছু, এবং সেই বিশাল কিছু চিন্তা ভাবনাই সামনে ভবিষ্যতে ফিউচারে করব ইনশাল্লাহ। আপনারা আমাদেরকে দোয়া করবেন, আমার ফ্যামিলিকে দোয়া করবেন। এবং বর্তমানে আমার দুইটা গরু আছে, সেই দুইটা গরু আমার আম্মু পালতেছে। আমি তো যেহেতু চাকরির জন্য চাকরির সুবাদে ঢাকা আসছি, যেহেতু কিছু একটা করতে হবে, দুইটা গরু দিয়ে তো আর সংসার চলে না অ্যান্ড আগানো যাবে না। তো ওই দুইটা গরু কোনো রকম আম্মু পালতেছে। দুইটা গরুর সাথে দুইটা বাচ্চা আছে এবং সেই দুইটা গরুর আবার সামনে আর দুইটা বাচ্চা হবে। তো ওগুলো দিয়েও আমি সামনে কিছু একটা করতে পারবো। আমার ওইটাই এখন পুঁজি। আর একটা চাকরি করতে ছোটোখাটো। দোয়া করবেন আমার জন্য, আমি যেন নেক্সটে একটা ভালো খামার দিতে পারি বা পশুপালনের একটা ভালো ব্যবসায়ী হতে পারি। তো এটাই আমার ফিউচার প্ল্যান।